একটা ড্রোন না ধরা যায়, না আগে ভাগে থামানো যায়। চোখের আড়ালে উড়ে আসে আর মুহূর্তের মধ্যে ঘটে যায় বিস্ফোরণ। ঠিক পাশে থাকলেও অনেক সময় বোঝা যায় না কিছু ঘটতে যাচ্ছে। চোখের পলকে সিদ্ধান্ত নেয় না মানুষ, কিন্তু এই প্রযুক্তি নেয়, আর সেই সিদ্ধান্তই হয়ে ওঠে বিস্ফোরণ। ইসরায়েল ডালে ডালে চললে পাতায় পাতায় চলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এই বাগধারাটাই যেন এখন সীমান্তের নতুন বাস্তবতা। দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েল, পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ আর প্রতিরক্ষার সংজ্ঞা বদলে দিচ্ছে এক অদৃশ্য অস্ত্র, নাম ফাইবার অপটিক ড্রোন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ছোট আকারের কোয়াডপ্টার ড্রোন নিঃশব্দে উড়ে এসে ইসরায়েলি অবস্থানের উপর আঘাত হানছে। নিচে ট্যাঙ্ক ও সেনাদের উপস্থিতি থাকলেও তারা কিছু বুঝে ওঠার আগেই ড্রোনটি বিস্ফোরিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী এই হামলায় 19 বছর বয়সী এক সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার অভিযানে ব্যবহৃত হেলিকপ্টারও পরে ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়। ইসরায়েল সাধারণত ড্রোন প্রতিরোধে সিগন্যাল জ্যামিং প্রযুক্তির উপর নির্ভর করে, কিন্তু ফাইবার অপটিক ড্রোনে কোনো বেতার সংকেত ব্যবহার না থাকায় সেই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি খুবই কম খরচের কিন্তু অত্যন্ত কার্যকর একটি অপ্রতিসম যুদ্ধ কৌশল, যা আধুনিক প্রযুক্তিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে। তেল আবিবের সামরিক বিশ্লেষকদের ধারণা, এসব ড্রোন সাধারণত বাইরে থেকে সংগ্রহ করা হলেও স্থানীয়ভাবে এতে বিস্ফোরক সংযুক্ত করে ব্যবহার করা হচ্ছে। ফলে কম খরচের প্রযুক্তি দিয়েই তারা এখন বড় ধরনের সামরিক চাপ তৈরি করতে সক্ষম হচ্ছে। সময় যুদ্ধ মানে ছিল ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর সরাসরি মুখোমুখি সংঘর্ষ, কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা দ্রুত বদলে যাচ্ছে। এখন আকাশে ভেসে থাকা ছোট্ট একটি যন্ত্রই পুরো সীমান্তকে অস্থির করে তুলতে পারে। আর সেই পরিবর্তিত বাস্তবতায় লেবাননে ইসরায়েলের কঠোর সামরিক অভিযান যেন ধীরে ধীরে উল্টো বুমেরাং হয়ে ফিরে আসছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।